আমি চৈতি চলে এলাম আপনাদের সবার মাঝে নতুন একটি মঞ্চ, নতুন একটি রাউন্ড আর নতুন নতুন সব চ্যালেঞ্জ নিয়ে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের টেরিফিক 20 রাউন্ডে। দীপ্ত স্টার হান্ট co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Belame, Sunquick, IDLC Finance or TikTok. Wardrobe partner Anzara and Azran. Jewelry partner Zever by Arohi. And makeover partner Persona. আর এই পুরো এপিসোডে স্টাইলিং করেছে আসাদ খান। অডিশন রাউন্ডের বিভিন্ন চ্যালেঞ্জ পার করে আমরা অলরেডি পেয়ে গেছি টপ 20 কন্টেস্টেন্টদেরকে। আর এই টপ 20 কন্টেস্টেন্ট থেকে আমরা 16 জন কন্টেস্টেন্টদেরকে নিয়ে যাব সুপার 16 রাউন্ডে। আর এই সুপার 16 থেকে বিভিন্ন লড়াই ফেস করে তারা চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে। আর গ্র্যান্ড ফিনালেতে যারা জায়গা করে নেবে তারা কি পাবে? ইয়েস, তারা পাবে দেশের টপ ডিরেক্টরদের সাথে বিগ স্ক্রিন শেয়ার করার সুযোগ, বিভিন্ন ওয়েব সিরিজ এবং টিভি নাটকে কাজ করার সুযোগ। টেরিফিক 20 আমাদের আজকের পর্ব শুরু করতে যাচ্ছি, তবে তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের বিজ্ঞ জুরি প্যানেলের সাথে। দর্শক, বরাবরের মতো আমাদের সম্মানিত জুরি বোর্ডে রয়েছেন আমাদের সবার প্রিয় তারিক আলম খান and the gorgeous Mithila and the perfectionist Shihab Shahid. Ladies and gentlemen, let's welcome our celebrity guest judge, Kiyashuddin Salim. Let's have a huge round of applause for our Salim bhai. Salim bhai, কেমন আছেন? ঠিকঠাক। কি মনে হয় আমাদের পার্টিসিপেন্টদের মধ্য থেকে নেক্সট সিনেমায় কাউকে দেখতে পাবো? আমার ধারণা তো 5 জনকেই পাওয়া যাবে বোধহয়। Oh, that's a very good news. তোমরা হ্যাপি তো? ঠিক আছে, চলুন দেখা যাক। সেলিম ভাইয়ের কাছে একটু জানতে চাই, আমাদের পার্টিসিপেন্টদের পারফরমেন্স শুরু হওয়ার আগে কিছু ফিউ ওয়ার্ডস। ওরা দেখতে 5 জনই সুন্দর, এখন কি ধরনের পারফরমেন্স করে সেটা তো একটু দেখতে হবে, তারপরে আমরা আসলে ডিসাইড করতে পারবো যে আমরা ওদের জন্য কি করতে পারি। সো জাজেস, তাহলে কি আমরা শুরু করতে পারি? এই রাউন্ডের প্রত্যেকটি এপিসোডে 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখব। আর আমাদের এই রাউন্ডটাকে আমরা সাজিয়েছি 3টি সেগমেন্টে। ফার্স্ট টাস্ক ডেয়ার চ্যালেঞ্জ, সেকেন্ড টাস্ক ডান্স ব্যাটল অ্যান্ড থার্ড টাস্কটি হচ্ছে সিন রিক্রিয়েশন। আর এই 3টি পারফরমেন্সের উপর ভিত্তি করে যারা বিজয়ী হবে তারা চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে, আর একজনকে চলে যেতে হবে আমাদের মঞ্চ ছেড়ে। সো দর্শক, আমাদের ডেয়ার চ্যালেঞ্জের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি শফিউল রাজ। Bahia, agora Brasília, Bahia, Bahia, agora Brasília, Mama, agora Brasília, Mama. Vai ver para lá tu. Jangan Mama. Por dia, aman khap pura kita. Nagaya roda, Mama. Mama, Bigga kuri Mama. Bishta jaga. Bishta kabe na. Bishta. Kane 500 টাকা নোট। নোটে রাখেন, নিয়ে রাখো করো। এ ব্যাগে ব্যাগে। Abaya, agora beberan. Abu, Mama, agora beberan. Mama. Ya tak gimana tak bari. Shot, shot attack. অসুস্থ হয়ে গেলে আমি যাই তো এই দিকে বুঝতে নাই যে আরো মানুষের আরো ইয়া করতেছে। Abba, Abba, agora beberan. Abba. Eu quis a light. I'm wondering. Gaga.
একজোড়া এইটা ভিক্ষা করি না না লাপা ভিক্ষা করি না বলছেন না 15 টাকা দিয়ে ভিক্ষা করি না বাবা কান করে খাই খুব ভালো অভিনয় হয়েছে তোমার, মানে ঢাকা শহরের মানুষ যে এত হৃদয়হীন নিষ্ঠুর এটা আবার টের পাওয়া গেল। এই অবজারভেশন অফ লাইফটা খুব ইম্পর্ট্যান্ট এইসব ক্যারেক্টারের ক্ষেত্রে। কোয়াইট বিলিভেবল পোর্ট্রেট। আমার দেখে মনে হচ্ছে যে তুমি একটু গবেষণা করেছো, কারণ বিশ্বাসযোগ্য হয়েছে। বিলিভেবল পারফরমেন্স করেছে দেখি, মানুষজন মানে তেড়ে এসছে করেছে। ইট ওয়াজ নাইস ইনক্লুশন এই সেগমেন্টটা। এ পর্যায়ে ডেকে নিচ্ছি জান্নাতুল ফেরদৌস কাজল। ওই পাখির বাসা নেবেন? বাবুই পাখির বাসা নেবেন? বাবুর পাখির বাসা? বাবুই পাখির বাসা? বাবুই পাখির বাসা? স্যার পাখির বাসা? পাখির বাসা? পাখির বাসা? পাখির বাসা? পাখির বাসা? আপু পাখির বাসা দেখবেন? পাখির বাসা একটা নেন আপু, একটা নেন আপু, দাম কম রাখবো আপু, একটা নেন। স্যার পাখির বাসা। বাসায় লাগালি পাখি আসবে? বাসায় লাগাইলে আপনার পাখি থাকবো, অন্য জায়গার পাখি আসবো। আচ্ছা 150 টাকা তো? না 150 না, 250 টাকা, 200 টাকা। আচ্ছা পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারতো। আমার মনে হচ্ছে যে তুমি খুব কম চেষ্টা করেছো। এখন আমাদের সামনে পারফর্ম করতে আসছে MSH লাবণ। কেজি 200 করে ব্যস্ত আছে, আপনার 180 টাকা রাখা যাবো। 170 টাকা রাখুন, 80 টাকা করে বেচছিল। ভালো মাছ, নদীর মাছ, এই কারণে একদম ভাই একদম 160 টাকা নিতে পারবেন। তেলাপিয়া লাগে না? এই তাজা ছিল 2 কেজি 525। ওই তেলাপিয়া লন, তেলাপিয়া লন, তেলাপিয়া লন। আবার ট্রেন আইতাছে আবার। লাবণ, তোমাকে একদমই তেলাপিয়া মাছ বিক্রেতাই লেগেছে আমার। তুমি যেটা করেছো সেটা হচ্ছে যে একটা টুপি মাথায় দিয়ে একটা ক্যামোফ্লেজ করা ক্যারেক্টারের মধ্যে সেলিং জায়গাটা ঠিক নাই। লাস্টে যে টুপিটা খুলে একটু স্টাইল করলে, ওটা ওই বিষয়টা বুঝতে পারিনি আমি। ওটা কি পার্ট অফ ইয়োর ক্যারেক্টার ছিল? জি ম্যাম। চ্যালেঞ্জটা তো ওইখানেই যে তুমি ওখানে ব্লেন্ড হয়ে যাওয়া, রোল প্লে করা, এই জায়গা থেকে ইউ লুক গুড।
তোমার কলেগাল তোমার ল্যাঙ্গুয়েজ তুমি যেটা চেঞ্জ করেছো আঞ্চলিকতা সেটাও তোমাকে হেল্প করেছে। মঞ্চে আসে হাফিজ রহমান। কোচি হবে কোচি। এই ডাবলেন ডাব ডাব, এই ডাবলেন ডাব ডাব ডাব, কোচি ডাব, এই ডাবলেন ডাব, কোচি ডাব, কোচি ডাব, একদম আনছে কোচি দিছি রে দিছে, একদম সস্তায় দিছে, সস্তায় দিছি সস্তায়, এই পিস হিসেবে দিছি, কেজির দিন শেষ, পিসের বাংলাদেশ। এই আবার তরমুজ ইফতার লাগে লয়ে যান আব্বা, এই দিছে দিছে সস্তায় দিছি সস্তায়। কাকা ডাব দিব ডাব, কাকা ডাব, তরমুজ আছে তরমুজ, 5 টাকা কম দিয়েন, করে নেবেন, একটাই নেবেন, কোনটা দিতাম? তরমুজ ভাই 250 করে। ভালো হবে, লাভ হবে তো, একটাই নেবেন, আমি ভালো দেখে একটা দিতেছি। ওটা হলো 125 আর 230 ধরেন। তাই 360 ভাই, আইসেন ভাই। ভাই ডাব লাগবে, ডাব ডাব লাগবো ভাই, ডাব লাগবে রে 140 ভাই, দাম একটু বেশি ভাই, 30 করে লন, 130 করে নেবেন। ভাই ডাব লাগবে, ডাব ডাব লাগবে স্যার, 130 করে দিছি স্যার। ডাব নেবেন, নেবেন কমাই রাখুন না, মানে কচি দিব। এই ডাব লন ডাব, 20 করে রাখবো না স্যার, কটা দেবো বলেন? 25 স্যার, 100 কিনতেও পাইনি স্যার। এই ডাবলন ডাব, কচি ডাব ভাই, ডাবলেন তরমুজ আসছে দেশে, করালাল করালাল। দিস ভেরি গুড, এবং তোমার অ্যাটিটিউড অনেক প্রফেশনাল ছিল। যেভাবে তুমি বিক্রি করছিলে, একটা একটা অ্যাকসেন্ট দিচ্ছিলে, কি বলছিলে? দিছি দিছি রে দিছি, সস্তায় দিছি। হ্যাঁ, ওরকম ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করে, ওগুলো আসলে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে। সবাই ডাব আর তরমুজটা কিনতেও প্রেফার করে, তো ওদিক থেকে তুমি একটু লাকি ছিলে, এমনিতে ভালো লেগেছে। দর্শক, কেমন লাগছে আমাদের দীপ্ত স্টার হান্ট? নিশ্চয়ই ভালো লাগছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আয়াত ইতিকে। প্লিজ ভাই, আলাদিন আজকে একটাও ব্যস্ত পাই নাই ভাই, দেখেন রোজা রাখছি ভাই, পানি খায়া ভাই, ভাই একটা নেন ভাই, ভাই এই যে স্টিকার আছে, আপনি যদি স্টিকার নিতে পারেন, একটা স্টিকার নেন ভাই, একটা নেন ভাই। না ভাই, আপনি ধরছেন ভাই, আপনি নেন ভাই, ভাই নেন ভাই, আপনি আমার 50 টাকা দিবেন। আপা আপনি একটা নেন ভাই, একটা নেন না ভাই। আপা আপনি একটা নেন ভাই, একটা নেন না ভাই, একটা নেন ভাই, একটা নেন না। ও ভাই একটা নেন, এই যে বাবু একটা নাও, নাও নিচে, ধরো ধরো ধরো, ও নিচে নিচে না, এই যে ভাইয়া, এই যে সাইকেল ভাইয়া, এই যে ভাইয়া দাঁড়ান না ভাইয়া, একটা নেন না ভাইয়া, একটা একটা, ও ভাইয়া ভাই একটা, ভাই ভাই ও ভাই ভাই একটা, মাম্মা একটা নেবেন নি? না আমার ভাইটা অসুস্থ মাম্মা, আমিও না খেয়ে রোজাইছি, একটা নেন মামা, একটা নেন। এই যে আপু একটা নেন না আপু, একটা নেন আপু, আপনি কিন্তু অনেক সুন্দর আপু, একটা আপু একটা নেন না আপু, না খেয়ে রোজা রাখছি ভাই, নেন না, দুইটা নিয়ে যান, 40 টাকা দিয়ে নেন। দেখেন এটা এলে কি হাত লড়ে ফাউল লড়ে, মানুষ এলে কি জানেন, মানুষ এলে হাতের ফুতুল। আপনি তো নিলেন না, আপনি একটা নেন। কি রে কি অবস্থা, খারাপ আগে দেখ খালি কয়টাই আছে না, না 40 টাকা 60 টাকা। আমার মনে হচ্ছে ট্রাই টু অ্যাক্ট মোর, এরকম একটা স্ট্রেচারে ভাই সাইকেলওয়ালা থামায় নিলে ও তো লাথি দিয়ে ফেলাই দেবে। ন্যাগিংটা পেয়েছি, বেশ ন্যাগিং ছিল তুমি, ভাই নেন না নেন না না, এটা ছিল, কিন্তু আবার ওই অ্যাক্টিং বিষয়টাও ছিল। দর্শক, জমে উঠেছে দীপ্ত স্টার হান্ট, পারফরমেন্স আরো অনেক বাকি রয়েছে, তবে তার আগে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। স্বপ্ন দেখার বার, ভিড় কেটে সময়। ওয়েলকাম ব্যাক টু দীপ্ত স্টার হান্ট, কো-স্পন্সর্ড বাই মমতাজ মেহেদি অ্যান্ড সুপারস্টার লাইটিং। দর্শক, এতক্ষণ আমরা দেখেছি ডেয়ার চ্যালেঞ্জ,
এবারে হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, সেটা হচ্ছে ডান্স ব্যাটল। কিন্তু তারা কতটা পারবে এই ডান্স ব্যাটলের মুখোমুখি হতে? চলুন ডেকে দেই আমাদের প্রথম প্রতিযোগী শফিউল রাজকে। আমি দেব না তুলনা, প্লিজ দেখো তুমি আয়না, চাও না যে আল হবে দেখে রূপ তোমারই। ও সুন্দরী ললনা, এমন ধরেছে বায়না, তোমার ওই হাতে হাতে শুধু থাকবে আমারই। একটু এদিকে তাকাও না, চাঁদ মুখে রাগ মানায় না, দিলে দাও একটু কিউট ঝাড়ি। মেরাকে অহংকারী আর পরতে লাল শাড়ি, তার চোখ দিলা আমার মন কাড়া কাড়ি। মেরাকে অহংকারী আর পরতে লাল শাড়ি, তার চোখ দিলা আমার মন কাড়া কাড়ি। চাঁদ মুখে রাগ মানায় না, দিলে দাও একটু কিউট ঝাড়ি। মেরাকে অহংকারী আর পরতে লাল শাড়ি, তার চোখ দিলা আমার মন কাড়া কাড়ি। মেরাকে অহংকারী আর পরতে লাল শাড়ি, তার চোখ দিলা আমার মন কাড়া কাড়ি। মেরাকে অহংকারী আর পরতে লাল শাড়ি, তার চোখ দিলা আমার মন কাড়া কাড়ি। মেরাকে অহংকারী আর পরতে লাল শাড়ি, আমার মন কাড়া কাড়ি। আমার ভাল লাগছে, আড়ষ্টতা ছিল না তোমার মধ্যে, স্টেজটা অন করেছো। তোমার ভিতরে সেই শাকিব খান অ্যাটিটিউডটা আছে এখন। আমার এনার্জি লেভেলটা অনেক ভালো লেগেছে, যে এবং সিনক্রোনাইজ ইজ গুড, খুব ভালো হয়েছে। দর্শক, ডান্স ব্যাটলের এবারের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস কাজল। কিনে দে রে তুই রেশমি চুড়ি, কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাবি, তবে ডাক না রে গাড়ি, নইলে রে নইলে করব তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, হ্যাঁ রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি। সোনা দানা কিছুই তো চাই না, প্রেমে আজ মন মিলেছে পাখনা। সোনা দানা কিছুই তো চাই না, প্রেমে আজ মন মিলেছে পাখনা। বলেছিলি তুই আমায় শপিং করাবি, তবে করিস না দেরি, নইলে রে নইলে করব তোর সাথে আড়ি। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি। তুমি আমাকে একটা গুড ভাইব দিয়েছো, গুড এনার্জি দিয়েছো, আমি আই লাইকড ইট। নায়িকা হওয়ার জন্য যে টুকটাক নাচ দরকার
তার শুরুটা তোমার হয়ে গেছে। আমার মনে হয় ইউ নিড ভ্যারিয়েশন, ইউ নিড মোর ক্যারেক্টার্স। তোমার ডান্সে আমার তাই মনে হয়। আমার সবিনয় নিবেদন। থ্যাংক ইউ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি লাবণকে। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শোনা সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শোনা তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে শুধু তোমায় নিয়ে আমি সাজাই এমনের সব জল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না তোমার নাচ দেখে বোঝা যাচ্ছে যে তুমি একটু নার্ভাস। এটা মনে হয় এই ধরনের পারফরমেন্স আগে করনি। ডান্স করতে গেলে আপনাকে তৈরি হতে হবে অনেক। দর্শক, ডান্স চ্যালেঞ্জ নিয়ে আমাদের সামনে আসছে হাফিজ রহমান। তোর চোখ বলে ভালোবাসি মুখ বলে না বোঝা কঠিন তোর মনের ভাষা তোর যত বাহানা সবই আমারই জানা মিছামিছি করিস চলো না রাখিস যত দূরে দূরে আসবো কাছে ঘুরে ফিরে তোর মাঝারে থাকি আমি আমায় খুঁজলি না তুই এইটা বুঝলি ওইটা বুঝলি মন বুঝলি না তোর মাঝারে থাকি আমি আমায় খুঁজলি না তুই এইটা বুঝলি ওইটা বুঝলি মন বুঝলি না দিনগুলো কেটে যায় রাতগুলো কাটে না এই পরাণে আর তো সহে না কবে তোরে পাবো প্রেমেতে ডুবাবো প্রেমে মরা জলে ডুবে না রাখিস যত দূরে দূরে আসবো কাছে ঘুরে ফিরে তোর রিত মাঝারে থাকি আমি আমায় খুঁজলি না তুই এইটা বুঝলি ওইটা বুঝলি মন বুঝলি না তোর রিত মাঝারে থাকি আমি আমায় খুঁজলি না তুই এইটা বুঝলি ওইটা বুঝলি মন বুঝলি না লম্বা মানুষ নাচতে পারলে কিন্তু ভেরি ম্যাজিক্যাল। শুধু মনে হয়েছে এক্সপ্রেশনটা একটু স্ট্যাটিক। তোমার জন্য অনেক বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী আয়াত ইতি।
ভালো পারফরমেন্সের চেষ্টা ছিল। মানে আরেকটু এনার্জি, আরেকটু আনন্দ চেয়েছিলাম আমি। জমে উঠেছে দীপ্ত স্টার হান্ট, তবে পারফরমেন্স আরো অনেক অনেক বাকি রয়েছে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক। সদ্য কুলে কেউ নাই, ভাত খাওয়ার জায়গাও নাই, গ্রাম থেকে আইছি স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্টস টেরিফিক 20 রাউন্ডস। আপনাদের সাথে আছে আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। এবারে আমরা দেখব সিন রিক্রিয়েশন। হোয়াট ইজ সিন রিক্রিয়েশন? সেটা হচ্ছে আমাদের কালজয়ী বাংলা সিনেমা থেকে আমরা এক একটা ক্যারেক্টার এক একটা পার্টিসিপেন্টদেরকে দিব, এবং তারা চেষ্টা করবে সেই আইকনিক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মতো ট্রাই করতে, কপি করতে। সেটা যদিও সম্ভব না, বাট তারা তাদের মতো চেষ্টা করবে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী শফিউল রাজ। মাক্ষী মারতে নয় স্যার, সাক্ষীর জন্য এসেছি। আপনি একটা ছোট্ট সাক্ষী দিবেন। দেব দেব, তাতে কি আছে? কি আমারে সাক্ষী দিতে হইব? কোন বিষয়ে? শিল্পমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক থেকে 300 কোটি টাকা, এই ব্যাপারে আপনি যদি পুলিশের কাছে সাক্ষী প্রমাণ দেন স্যার, তাহলে ওই মন্ত্রীদের ধরে অ্যারেস্ট করে রিমান্ডে বের করব সেই কোটি টাকা কোথায় আছে এবং কার কাছে আছে, এসব ওদের পেটের ভেতর থেকে বের করে আনবো। শুধু আপনি সাক্ষী দিবেন, ব্যাস। ওই খাকি, ওই কালা মালিক, কিরে ভালোই তো আসন বাইদা বসছিস। মাক্ষী মারতে নয়, সাক্ষীর জন্য আসছি। ওই নোট ডাউন কর তো। শোন, তোর ভয়ে হয়তো পিএম কাপে, মন্ত্রী মিনিস্টার সবাই শখ খায়, কিন্তু তুই আমারে চিনে রাখ, ঠিক আছে? তোর এমন গারান গারামো না, তুই চিন্তাও করতে পারবি না যে তুই কোন রাস্তা দিয়ে পালাবি, বুঝছিস? তুই আমারে চিনোস নাই। ওই অস্ত্রের গুদামটা কই? এই দেখ তো, যা। কি যা, তুই আমারে চিনোস নাই। আমি তোর যে কি করতে পারি কোনো আইডিয়া নাই। আবার তোর পাওয়ার কোনো কাজে লাগবে না। তুই জাস্ট ওয়ার্নিং নে, আজকের পর থেকে তোর কাউন্টডাউন শুরু, ঠিক আছে? তুই যে স্টেটমেন্ট দিছিস না, কি জানো কি দিছিল বল? মন্ত্রী, শিল্পমন্ত্রীর কাছ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের 300 কোটি টাকা মাইরছোস। এই আত্মসাৎ করার ফলে ছাড় পাবি না তুই। নোট ডাউন কর, আজকের পর থেকে তুই কাউন্টডাউন শুরু করে রাখ। আমি বেশি কিছু বলবো না, তোমার আগের দুটো রাউন্ডের চাইতে এই রাউন্ডটা উইকার। হ্যাঁ, আমারও একটু মনে হয়েছে যে একটু মনে হয় নার্ভাস হয়ে গেছিলে, ডায়লগগুলো গোছাতে পারছিলে না, অবভিয়াসলি, কারণ ডায়লগ আগে প্র্যাকটিস করাই ছিল না। You have to really work on your speech, dialogue, delivery, throwing, বিভিন্ন ধরনের। অ্যাক্টিং একটু জটিল কলা আসলে। তুমি এবার একটু অপেক্ষা করো, আমরা সবার পারফরমেন্স দেখার পরে শেষের রেজাল্ট জানাচ্ছি। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জান্নাতুল ফেরদৌস কাজলকে। আরে তোর সাহস তো কম নাই, ভিক্ষা চাইতে সে বেল টিপছিস। ভিক্ষা চাই না আম্মা, আমার একটা কাম দেন, আমার একটা কাম দেন আম্মা। আল্লাহ গো, আজকে একটা কাম আমার ম্যানেজ করাই লাগবো। উফ, কি করি, আশেপাশে এই বাড়িতে যাই। ফুটা টুটা আছে নাকি? তো আম্মা, আম্মা গো, ও আম্মা দরজা খুলেন। আম্মা, কি করি, কলিং বেল সাইড পাতিছি। আম্মা, ও আম্মা, আম্মা গো, আম্মা।
ভিক্ষার জন্য আসি নেই আম্মা, একটা কামের লেগে আইসি আম্মা, আমার একটা কাম দেন না আম্মা। ও আম্মা একটা কাম দেন আম্মা, আম্মা গো একটা কাম দেন। আমারে কাম এলো না আম্মা, পেটে ভাতে থাকো। 14 কুলে কেউ নাই, ভাত খাওয়ার জায়গাও নাই, গ্রাম থেকে আইসি কামের লাগে, একটা কাম দেন আম্মা, একটা কাম দেন। আল্লাহ আল্লাহ কি কোন আম্মা, আমি কিসের পালাই যাবো না, আমি ভালো মতো কাম করুম। আম্মা গো আমার একটা কাম দেন আল্লাহ, আম্মা আমার একটা কাম দেন, আম্মা আমার একটা কাম দেন। ও পারুম যান আপনি যান জিততে গেছি রে, ঢুইকা পড়ছি। যাই দরজাটা লাগাই আসি। এখন থেকে আমার কাম শুরু। কোনো রকম সাপোর্ট ছাড়া, কো আর্টিস্ট ছাড়া, কাপড় চোপড় ছাড়া আমরা আগের যে ফুটেজ দেখেছি তার থেকে তুমি ভালো অ্যাক্টিং করেছো, ধন্যবাদ। রিক্রিয়েট আর কপি দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি আজকে 20 বছর পরের মানে যদি এসে কোনো অ্যাক্টিং আমি করি, আমি তো আজকের জায়গাতেই করবো ভাইয়া না, সেটা তো আপনার অ্যাক্টর হিসেবে কি ইনপুট কি সেইটা দেখাটা খুব জরুরি, কপি করা নয়। তোমার জায়গায় গিয়ে বসো, আমরা বাকিদের পারফরমেন্স দেখি। এবারে আমন্ত্রণ জানাচ্ছি লাবণকে। আমার উকিলের দরকার নাই, আপনি হুকুম দিলে আমি তার জিগাই সে চুপ থাকা কেন আদালতের সময় নষ্ট করতেছে। আমার হাতে সময় খুব কম হুজুর, হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না। কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। কেমনে জিগাই? কোনোদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে 2টা মানুষ কতদিন না খায়া থাকছে? 2টা মানুষ রাত দিন খাইটা 1টা-2টা করে টাকা কেমনে জমাইছে? তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেচছে? হুজুর, তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বাঁধছি, সেই বিচার চাই না। তার জন্য গরুর দুধ বেচছি, হাঁস মুরগির ডিম বেচছি, তার জন্য স্ত্রীর শেষ সম্বল গয়না বেচছি। আমি এই সবের কোনো বিচার চাই না হুজুর। আমি চাই আমার ওই জমি, আমার আর কিছু নাই হুজুর। যা বেচা আমি আমার স্ত্রীর বাঁচাইতে পারি, সে ওই জমি আমার ধোকা দিয়ে লেখা নিছে। আমি মূর্খ মানুষ, সরল বিশ্বাসী টিপস হইতেছি। এই যে জনাব, আপনি কন আমি যা কইছি তাকে হাসান মিশা কন? বাবা? কে বাবা? মিশা কথা, আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হারায় গেছে আমার ছেলে, হারায় গেছে। হুজুর, তারে আমার জমিন ফিরাই দিতে কন। ওই জমিন বেচে আমি আমার স্ত্রীর চিকিৎসা করাবো। এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই হুজুর, আর কেউ নাই। হুজুর, আমার উকিলের দরকার নাই হুজুর, আপনি অনুমতি দিলে আমি তার জিগাই সে কেন চুপ করে থাইকা আদালতের সময় নষ্ট করতেছে। আমি তার জিগামু না আমি তার বাপ কিনা, আমার স্ত্রী তার মা কিনা। আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে, আমার হাতে এত সময় নাই। সে হাসপাতালে, কে তারে বুকের দুধ খাওয়ায় মানুষ করছে, কে তারে পিঠে চড়ায় পাঠশালায় নিয়ে গেছে, আমি সব কিচ্ছু জিগামু না। কেমনে জিগাই? সে কি কোনোদিন খোঁজ নিয়ে দেখছে তারে শহরে পড়াশোনা করানোর লিগা? আমরা 2টা মানুষ দিনের পর দিন না খায় রইছি। 2টা মানুষ কেমনে একটু একটু করে টাকা জমাইয়া তার পরীক্ষার ফিস দিছি। তার পরীক্ষার ফিস ডাউনের লেগা এই বুকের রক্ত বেচছি। হুজুর,
আমি না খায়া পেটে পাথর বাঁধছি, আমি এই বিচার আপনার কাছে চাই না। আমি তারে হুজুর আমি তার কাছ থেকে আমার জমিটা খালি চাই, যেই জমি দিয়ে আমি বেচা আমার স্ত্রীর চিকিৎসা করামু। এই জমিন সে আমার ধোকা দিয়া লেখা নিছে। আমি মূর্খ মানুষ, সরল মনে টিপস দিছিলাম। এই যে জনাব, আপনি কন আমি এতক্ষণ যে কথাটি কইছি এটি হাসা না মিছা? কন কে বাবা? কিসের বাবা? আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। আমার ছেলে হারাই গেছে আমার ছেলে। হুজুর তারে কন আমার জমিটা দিয়ে দিতে, সেটা বেচা আমার স্ত্রীর চিকিৎসা করাম। হুজুর আমার এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। বেস্ট বিটটা পেয়েছো তুমি। তোমার সেফ অপশন ছিল কপি করা। কপিটা আরো একটু ভালো হলে ভালো হতো। একটা জায়গায় দাঁড়িয়ে ডায়লগগুলোই কপি হয়েছে শুধু, আমার এরকম মনে হয়েছে। তুমি একদমই নবীন অভিনেতা হিসাবে যেটুক করেছো, ক্যারিয়ন সামনে আমার ধারণা তুমি অনেক ভালো করবে। তোমাকে ওয়েটিং এর জন্য কি অপেক্ষা করতে হবে? আমরা সব দেখার পরে রেজাল্ট দেবো, কেমন? থ্যাংক ইউ। সো আমরা তাহলে ডেকে নেই আমাদের পরবর্তী পারফর্মারকে, হাফিজ। আমারে ডেকেছেন? ফুলরানী জন্মের পর তোমার একটা বালা দিয়েছিলাম, সেটা অনেকদিন পরও না। বালাটা কি করেছ? কমলা মারা গেল, সবাই ছিল, তুমি ছিলে না। কারণটা কি? হাওর শুকায় গেছে, নানান কাজকর্ম শুরু হবে। ঘেটু ছেলের এখন আর প্রয়োজন নাই। আবার পানি আসুক, তখন দেখা যাবে। ডেকেছি তো অনেকক্ষণ, আসতে এতক্ষণ লাগে? ফুলরানীর জন্মের পর তোমার একটা বালা দিয়েছিলাম, সেটা অনেকদিন পরও না। বালাটা কোথায়? কমলা মারা গেছে, সবাই ছিল, তুমি ছিলে না। কারণটা কি? আমি যে একজন বুদ্ধিমান লোক সেটা তুমি জানো, জানো না? তোমার দাসী ময়নারে বিদায় করো, তাকে যেন আর না দেখি। হাওর শুকায় গেছে, নানান কাজকর্ম শুরু হবে। ঘেটু চুলেরে এখন আর কোনো প্রয়োজন নাই। আবার পানি আসুক, তখন দেখা যাবে। তুমি তোমার মতো করেছো, শুধুই ডায়লগটাই দিয়েছো ওরকম মনে হয়েছে। যেটুক চেষ্টা করেছো আমি এটাকে আসলে পজিটিভলি দেখতে চাই। এবারে ট্যালেন্ট শো করতে আসছে আয়াত ইতি। কোনো পুতুল খেলার সামগ্রী নয় বাবা, যে যখন ইচ্ছে খেলবে আর খেলা শেষে ভেঙে গুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেবে। এখন যতই অস্বীকার করো না কেন, সেই পবিত্র কলেমার বাঁধন ছিন্ন করতে পারবে না বাবা। আমার জীবন নিয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারো না বাবা। হৃদয় আমার স্বামী। বিয়েটা কোনো পুতুল খেলার সামগ্রী নয় বাবা। যখন ইচ্ছে হয় খেলবে, যখন ইচ্ছে হয় খেলা শেষ হলে ভেঙে গুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিবে। কিন্তু কিন্তু তুমিই তো সেদিন স্বীকার করেছিলে বাবা, এই বিয়ে তুমি নিজে মেনেছিলে। আল্লাহর পবিত্র কলেমা উচ্চারণ করে তুমি বিয়ে পড়েছিলে হৃদয়ের আর আমার। এখন তুমি যতই অস্বীকার করো না কেন বাবা, এই বিয়ে তুমি ছিন্ন করতে পারবে না। চাঁদের আলো কি মাটিতে পড়ে না বাবা?
অসম্ভব। হৃদয় আমার স্বামী, এ বাড়ি থেকে যদি যেতেই হয় হৃদয়ের বউ হয়ে আমি এ বাড়ি থেকে যাব, না হয়ে বাড়ি থেকে যাবে আমার লাশ। খুবই নতুন হিসাবে তুমি যে চেষ্টা করেছো, ওকে আমি সাধুবাদ জানাই। ওইটা কপি করতে যাওয়া, লাউড করার চেষ্টা করা বা ওইটা না করে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করলে আরো ভালো হতো। ওইখানে অভিনয়ের জায়গাটা দেখতে পাইনি, আমি শুধু দেখেছি যে তুমি ডায়লগগুলো ওই রকমভাবে বলার চেষ্টা করেছো। বলা হয় যে একজন অ্যাক্টর যদি কনভিন্স হয়ে করে, যতই ওভার করুক, আন্ডার করুক, কি করুক না, কিছু যায় আসে না। ওর হৃদয়ের মধ্যে থেকে কথা বলছে, তখন অডিয়েন্সের মধ্যে যারা দেখেন তাদের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। থ্যাংক ইউ আয়াত, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, এবার আমরা একটু আলোচনা করি, তারপর ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এবারে নিয়ে নিচ্ছি তাহলে ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। অ্যাকচুয়ালি ফেলিউর না হলে লড়াই করার মানসিকতাটা তৈরি হয় না। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট টেরিফিক 20 রাউন্ডে। আপনাদের সাথে আছি আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। শেষ হয়ে গেল আমাদের সবগুলো পারফরমেন্স, সো আমরা সবাই সবার জন্য একটি জোরে করতালি দিয়ে দিই। এবারে কিন্তু সবচেয়ে কঠিন সময়টা, সেটা হচ্ছে রেজাল্ট নির্ধারণ। একজন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর 4 জন চলে যাবে সুপার 60-এ। কিন্তু এই সময়টায় আমি আসলে থাকতে চাচ্ছি না, কারণ এদের 5 জনের মধ্যে 5 জনই আমার প্রিয়। সো এই কঠিন দায়িত্বটা আমি জাজেসদের কাছে তুলে দিতে চাচ্ছি। তার আগে আমি পার্টিসিপেন্টদের ডেকে নিচ্ছি আমার কাছে, চলে এসো। সবার মুখ শুকিয়ে আছে, জাজেস আপনাদের হাতে তুলে দিলাম। সকলেই আমার দিকে তাকিয়ে আছে এবং এই অত্যন্ত খারাপ একটি কাজ আমাকে করতে হবে এখন এই মুহূর্তে, কিন্তু উপায় নেই, কেননা এটি একটি প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার মানেই হচ্ছে যে ক্রমান্বয়ে আমরা একে পৌঁছে যাব। সেই হিসেবেই আপনারা 5 জন ছিলেন আজকে এই দলে, শফিউল রাজ, জান্নাতুল ফেরদৌস কাজল, MHS লাবণ, হাফিজ রহমান, আয়াত, ইতি। সবাই খুব চেষ্টা করেছেন একটা নিঃসন্দেহে। আমি শুধু একটি কথাই বলতে চাই, যিনি বাদ পড়বেন আজকে, যদি এটা প্রতিযোগিতার নিয়ম, এটা কথা বলে যে অ্যাকচুয়ালি ফেলিউর না হলে লড়াই করার মানসিকতাটা তৈরি হয় না। এই না পারাটা কিন্তু কোনো ধরনের বড় কি বলবো পরাজয় নয়, এটা নতুন করে উঠে দাঁড়াবার জন্য আর একটা প্রস্তুতি। থাকছেন আমাদের সঙ্গে হাফিজ রহমান, থাকছেন আমাদের সঙ্গে শফিউল রাজ, থাকছেন আমাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস কাজল। বোঝাই যাচ্ছে একজনকে আজকে বিদায় দিতে হবে। আমার খুব কষ্ট হচ্ছে বলতে, বাট আজকে আপাতত পর্যায়ে আমি বলে নিই যে আমাদের সুযোগ থাকছে কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রির, আবার যে কোনো মুহূর্তে ফিরে আসা যাবে। কিন্তু আজকে বিচারের তুল্যমূল্য বিচারে আমাদেরকে বিদায় জানাতে হবে, যা জার্নি এখানেই শেষ হবে আজকে, ওয়াইল্ড কার্ডে যদি না আসা হয়। তিনি হচ্ছেন ইতি। কষ্ট হচ্ছে, তারপরেও কিছু নিয়ে যাচ্ছ কি এখান থেকে? অনেক কিছু। কেমন? একটা ফ্যামিলি, এই যে আমার ফ্যামিলি, এতদিন সবার সাথে কাজ করেছি, ফ্যামিলির মতোই আরেকটা ফ্যামিলি পেয়েছি, দীপ্তর মতো একটা পরিবার পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি যেটা থেকে যাবে আমার সাথে হোপফুলি। কষ্ট হচ্ছে না? কষ্ট তো জীবনে থাকবেই, তাই বলি কি হাসবো না? বাহ, রিয়েলি দ্যাটস দ্য স্পিরিট। হ্যাঁ, সত্যি কথা।
কিপ দ্যাট স্পিরিট, কিপ গোয়িং। জীবনের ওই লড়াই করার মানসিকতা না থাকলে কেউ এগোতে পারে না। আমাদের এখানে 4 জন জাজ দেখছেন, আপনি প্রত্যেকে জিজ্ঞেস করে, প্রত্যেকের সংগ্রামের একটা অদ্ভুত কাহিনী আছে এখানে। বারবার হেরে যাওয়া আছে, বারবার উঠে দাঁড়ানোর একটা লড়াই আছে। সুতরাং এটা পরাজয় নয়, নতুন করে উঠে দাঁড়াবার জন্য আর একটা ধাপে এগিয়ে যাওয়ার কথা। অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর একটি কথা বলে ইতি কিন্তু বিদায় দিয়েছে যে কষ্ট তো জীবনে থাকবেই, তাই বলে কি হাসবো না? আসলেই তাই, আমাদের তো কষ্ট থাকবেই, কিন্তু তারপরেও হাসতে হবে, সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমি একটু গিয়াসউদ্দিন সেলিম স্যারের কাছে জানতে চাই যে আজকের পুরো এপিসোডে কেমন লেগেছে ওদের পারফরমেন্স, কোনটা ভালো ছিল, কোনটা খারাপ ছিল, আপনার কাছে কি মনে হয়েছে? আমি প্রথম আসলাম এবং প্রথম দেখলাম প্রত্যেকটা পার্টিসিপেন্ট ওরা ট্যালেন্টেড এবং তাদের প্রচেষ্টা প্রচুর, ওরা অনেক ভালো করার যে প্রচেষ্টা সেটা আমার ভালো লেগেছে। আর ইতি যে চলে গেল, ওর যে কষ্ট পেলে যে হাসতে হয়, এটা আমার জন্য একটা শিক্ষা। এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করি আমি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের দীপ্ত স্টার হান্টে আসার জন্য, আমাদের মঞ্চকে আরো অনেক বেশি উজ্জ্বল করার জন্য। যদিও আমাদের সম্মানিত জুরি বোর্ড কিন্তু অলরেডি আমাদের মঞ্চকে আলোকিত করে রেখেছে। অনেক অনেক ধন্যবাদ জুরি বোর্ডকে। দর্শক, এবারে স্পেশাল রিকগনিশনের পালা। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের একজন পার্টিসিপেন্টের জন্য রয়েছে স্পেশাল গিফট। সো ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ আয়াত ইতি। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। এবারে ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে ইজ লাবণ। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। আছো নাকি আওয়াজ তোলো, বলতে পারো আছি। স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি। সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমার মঞ্চ তোমার। দাও সারা আবার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার সময় এবার। স্বপ্ন দেখার দিন
এসেছে স্বপ্ন দেখার বার ভিড়কে ঘেরে সময় এবার সামনে